বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি। বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। 5ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এটা সকলের কাছে পরিষ্কার ছিল, নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা পরিষ্কার ছিল। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা। সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হয় যে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত, কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ সকলে গবেষণা করবেন। এবং আমি মনে করি যে এই স্বাভাবিকভাবেই, বিশেষ করে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে। তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে জামাত সবচেয়ে গত 1.5 বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে। কাজেই সেটা একটা অস্বাভাবিক সময় ছিল। এখন একটা স্বাভাবিক সময়, গণতান্ত্রিক সরকার আসছে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না। এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায়, বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র, আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দড়ির উপরে রেখেছে। প্রশাসনিক হয়রানির মধ্যে করতে হবে, ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে, নাহলে তো এই দেশ একটা আবার বড় ধরনের ক্রাইসিসে পড়বে। এবং জামাতের উত্থান মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না, তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে, বা 71-এ তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগকে এখানে ফেরাতে। কাজে আওয়ামী লীগ যে গত 16 বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল, যার ভুক্তভোগী আমরা হয়েছে, আপনি বাসায় এসেছেন, আমার এই বাসায় 2 বার আমার দরজা ভেঙে, আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল। এই ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয়, সেটি হচ্ছে ছাত্র যুবক তরুণরা যারা 5ই অগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা 5ই অগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। এখানে এই তরুণদের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরকম আরও দল আছে। এই সমস্ত দলগুলোকে আরও শক্তিশালী হতে হবে, আরও কার্যক্রম বাড়াতে হবে, এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, বিএনপিকেও এই বিষয়ে তাদেরকে সহযোগিতা